মাদক যে পরিবার এবং সমাজকে ধ্বংস করে দেয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সজীবের এই ঘটনা। ও সব সময় নেশা করতো, নেশা করে ও আর মায়ের সব সময় অত্যাচার করতো, টাকা পয়সায় না দিলেই ওর মায়ের মারধর করতো। সেই অনুভাবে রাগে সে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। তারপরে যেমন এই লাশটা পোস্টমর্টম করে এনে মাটি দেওয়া হয়। তারপরের দিনকে সকালবেলায় আমরা দেখি যে লাশটা উঠিয়ে এই ওর ঘরে রাখছে। পরে এটা আবার থানা জানিয়ে পরে থানায় করার পরে সে মাটি আবার দিয়ে দিছি। আমরা চাই যে এই নেশাগ্রস্ত পোলাপান জানি আমাকে এই ৩ নম্বর ওয়ার্ডে না হয়, সেইভাবে আপনারা একটু খেয়াল করবেন। প্রশাসনের কাছেও আমাকে দাবি, আমার এই ৩ নম্বর ওয়ার্ডে জানি আমাকে এই ধরনের ছেলে জানি আর জন্ম না নয়। সজীব নেশা করতো আর মার কাছে টাকা চাইতো, আর মায় যদি টাকা পয়সা না দিত তাহলে মায়ের মারধর করতো। পরে ওদিনকে মার কাছে টাকা চাইছে, মায় দেয় নাই দেখে মায়ের মারছে। পরে মায়ের মেরে থেকেও গেছে গা, পরে মায়ের রাগ করে ফাঁসি টানাইছে। পরে আমরা দেখে নামাইছি বাঁচিবেন নিয়ে, নামাইলে পরে আর মায় মারা গেছে। তারপরে এই হামকি দমকি দিছে, কয় কি আমার মায়ের যদি লাশ মাটি দাও তোমার হাত পাও কাটুম। পরে যে থানায় গেন দারোগা পুলিশ আইনে, পরে থানায় কাটা ছিঁড়ে করে মাটি দেওয়াইছে। পরের দিন রাত্রে উঠিয়ে লাশ ঘরে নিয়ে পরে মার কাছে বুগলে ওই ঘরে আসা। তারপরের দিনে আবার আমার গলায় দাও বাজাইছে। ওর মায় আবার আমার কাছে টাকা থইছিল 25,000, কয় আমার টাকা হন ফেলাও, 1 মিনিটের মধ্যে নাকবো। নানান করে বাড়িতে গাছগাছালি কুবাই, বাগান কলা গাছ মানুষের উপরে করে, ও এরকম খারাপ। ওই ছেলে না, ওই ছেলে মারিয়ে রাত্রে উঠাইছে, উঠাইয়া ঘরে নিয়ে তারপরে মুসুরি দেয়া লেপ দেয়া উপরে নিচে তুষক দেয়া উপরে লেপ দেয়া শোয়াই থিছে। আসলে সজীব আমার ভাইস্তে হয়, কারণ ও যে ঘটনাটা ঘটাইছে ও মাদক সবসময়ই খাইতো। আমি মাঝে মধ্যে, আমি তো টাঙ্গাইল থাকি, মাঝে মধ্যে আমি বাড়িতে আসতাম, আইসে বলতাম যে বাজান এটা খাওয়া যাবে না, না করতো যে না আমি ভালো হয়ে যাবো গা। কিন্তু আসলে ওর মায়েরে অনেক অত্যাচার করতো, মারতো। কারণ যেদিনকে আমি টাঙ্গাইল চলে গেছি আর কি, ওদিনকে বিকেলবেলায় ওর মায়েরেও মারছে আর কি। মাইরা বলতেছে যে আমার টাকা দেন রাখবো। আসলে বাস্তবে 500 টাকা দিছিল। আমার বাড়ি যায় কইছে যে আজকে আর আমি বাঁচম না, কারণ হলো আমার ডেলি এরকম করে অত্যাচার করে আজকে আমি ফাঁসি দিয়ে মরে যাব। এটা আমি মানে দেখে গেছি আর কি বাড়ি। পরে যখন আমি চলে গেছি টাঙ্গাইলে, তখন আমি শুনলাম যে আসলে লোকটা ফাঁসি দিয়ে মারা গেছে। সব মানুষ আইলাম, আইয়া দেখি যে এরকম। পরে থানায় ফোন দিলাম, পরে থানায় পরে নিয়ে গেল। পরে হেন নেওয়ার পরে পোস্টমর্টম করে আইনা মাটি দিলাম। মাটি দেওয়ার পরে এরপরে রাত্রের বেলায় উঠিয়ে ওর মায়েরে তারপরে ঘরে নিয়ে ঠেকে দিছে।